لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله تعظيما له وتشريفا وعلى آله وأصحابه وشهداء ملته وعلماء محبته وعليه وموشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله مولانا محمد وعلى জান্নাতের বাগানে বসে জান্নাতি নবীর উম্মত হয়ে আমাদের আওয়াজ বড় হবে না ছোট হবে? আমি জানি আমাদের চাকতাইর এলাকাবাসী আশেকে রসুল, এটা আমি বড় বড় আলেম মুহাদ্দিস থেকে শুনেছি। আমার ভাইয়ের এখন প্রমাণ করবে ইনশাআল্লাহ, আমাকে একটু সহযোগিতা করবে। ছোট মানুষ, লাগাতার মাহফিল, এখনো মাহফিল করে আসতেছি ইনশাআল্লাহ। আপনাদের প্রেম দেখেও আমার প্রমাণ হয়ে যাবে, আমার গলার স্পিড হযরত উমরের মতো হয়ে যাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाले मरहबा बोलें। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता ने हरम की ज़मीन और कदम रख के चलना, हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा मुहम्मद व अला
সবাই অদম পাপী, আমরা সবাই অদম পাপী, আপনাকে তো ভুলব না, সে কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না আমরা সবাই অদম পাপী, আপনাকে তো বলবো না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না, আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা وعلى آله खुदा की अजमत क्या है, खुदा की अजमत क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह बोलें। खुदा की अजमत क्या है, मोहम्मद खुदा जाने, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा माशाअल्लाह मोहम्मद वाला आलिही। আশেকে রসুল আছে রেজা হুজুরের কণ্ঠটি আলহামদুলিল্লাহ হন আইবের সময় চিন্তা করি দেবু আন মতো ফলকল বই থাইব কণ্ঠ তো বেশি ভাঙ্গা হ্যাঁ আর বাই করে কি বুঝইম দে আমার দেড় আল্লাহর উল্লেখ আছে সুবহানাল্লাহ না এটা আর মুস্তাফার গোলামকল আছে না নাই না জোয়ান ভাইরা কারা কারা মুস্তাফার প্রেমে জানকে কুরবানি করে দিবেন দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বলবো লব্বাইক আগে মাঠ গরম করি সুবহানাল্লাহ বলেন সুন্নিরা গরম ফাটি সুন্নিরা কি ফাটি সুন্নিরা কি ফাটি আমরা হরিণ নয় আমরা হলাম উমরের মতো পাক হয়ে সুন্নিদের করে চরমকরণ করে মুস্তাফার গোলামের সার্টিফিকেট নিয়ে নিজের জান মাল শরীরকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি ইনশাআল্লাহ। ডান হাত তুলেন ডান হাত তুলেন ডান হাত তুলেন আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীরে আপনার গোলামদেরকে দেখেন দুনিয়ার কাজকে ত্যাগ করে আপনার প্রেমে বসে আছেন আল্লাহ সবাইকে কবুল করুক কান্দায় না ও ভান্ডারি আহ কান্দায় না ও ভান্ডারি বুকে লাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি কান্দায় না ও ভান্ডারি বুকে লাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি নাত গেলে আবার বকশিস দম ফুরিব ই কেন যাই আল্লাহ বেগুনের কবুল করক আল্লাহর বাজদারের হায়াত দান করক সিরিঙ্গ চলিব সাধু ভাষাও চলিব আইনন্দে গড়ের ফোয়ারে
হন কমিলে তো নোয়ানন হতো নোয়ানন হন ফেনিত তো নোয়ানন গরর গরু রে গরর হাসিলে শুনদে সুবহানাল্লাহ গরর ফুয়ারে গরর লই শুনদে গোলামের দাম আছে না নাই গোলামের দাম আছে না নাই আমি সুর করব কিন্তু আমি আমার খতিবে বাঙ্গালের কাছে শুনেছি আশিকানে মদিনা যুব কমিটি সুবহানাল্লাহ বলে এখানে মদিনার নাম আছে না নাই মদিনার আশেক সুবহানাল্লাহ বলেন কেন চালাক মানুষ আল্লাহ কবুল করক এই এলাকার মুরব্বী কেরামতুন শুরু করি নজওয়ান বাইকরতুন শুরু করি যারা আছে বেগুন চালাক মানুষ সুবহানাল্লাহ বলেন এটা আমি বলি নাই আমার মালিক বলেছে তাহলে গোলামের দাম আছে না নাই আলা হযরত কি সুন্দর করে বললেন রসুলে খোদা কি সুবহানাল্লাহ বলবেন না रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी यही बादशाह से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो रसूले खुदा की अल्लाह कबूल करो आमीन बोलें महान रब्बुल आलमीनेर आजिमुशान नूरानी इरफानी महफिल के अल्लाह कबूल करो आज রাজাখালী আশিকানে মদিনা যুবক কমিটি চাকতাই চট্টগ্রামের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ বারের মতো ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মেহমান আলা হুজুর আল্লামা মৌলানা শাহ সুফি মোহাম্মদ হারুনুর রশিদ আশরাফি আল কাদরি মদ্দা জিল্লুল আলী বিশেষ আলোচক আমার ভাই হুজুর মৌলানা মুনিরুল ইসলাম আশিকি সভাপতি আমার ভাই জনাব মুহাম্মদ জহির আহমদ সহ অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দাশীল মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ অনেক মানুষ চলে এসেছেন আল্লাহ কবুল করুক নবীরে কারা কারা স্যার একটু হাত তোলেন ও বাবা ভালো যদি বাসতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला हाथ ले नबी तराने वाला प्राणेर चेये पियो ताई नबी के जानो प्राणेर चेये पियो ताई नबी के जानो भालो जुदी बासते হয় মৃত্যুর পর যখন রাখবে তোমায় কবরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে অনজোয়ান বন্ধু বান্ধব সব সরে যাবে দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকল ভালো যদি বাসতে কয় নবীকে হ্যাঁ ভালো যদি বাসতে কয় সাখারাতের বিছানাতে মাশাআল্লাহ হাদিয়াই আলহামদুলিল্লাহ হ্যাঁ দাঁতরা যে বই দেখি দে দিরন না রাজা জরুরে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা
ও দাদু ভাই সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না। সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, ত্রিভুবনের পানি দিলে তৃষ্ণ মিটবে না। আরে কাউসারের মালিক যিনি শাহে মদিনা, কাউসারের মালিক যিনি শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকল ভালো জুল। সুবহানাল্লাহ বলেন। আশিকানে মুস্তাফা, আশিকানে মুস্তাফা, আশিকানে মদিনা ডাক দিয়ে বলে, আমার মুরব্বি কেরাম, আমার নওজওয়ানরা, এই শুনে রাখ, আমরা চাকতাই গোলাম, মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলামের সার্টিফিকেট সবার উপরে। ভাইজান আমি বলি নাই, আল্লাহ বলেছে। আর একটু বড় করে, প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়া সফলতা নয়, মেম্বার হওয়ার নাম সফলতা নয়, সেনাবাহিনী হওয়ার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, ইঞ্জিনিয়ার হওয়ার নাম সফলতা নয়, পুলিশ হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, হক্কানি রব্বানি আলেম না হয়ে দুনিয়াবি আলেম হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়। আমার মওলা ডাক দিয়ে বলে, ও বান্দা, দুনিয়ার লকপের কোনো দাম থাকবে না। এজন্য আমি বলি, প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয়, সেনাবাহিনী হওয়ার নাম সফলতা নয়, পুলিশ হওয়ার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, পাইলট হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, আলেম হওয়ার নাম সফলতা নয়। মাওলা সফলতা কারে কয়? আল্লাহ ডাক দিয়ে বলে, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। মুস্তাফার উম্মত হয়ে দুনিয়াতে এসে আমার মাহবুবকে বুকে নিয়ে মুস্তাফার গোলামির হওয়ার, মুস্তাফার গোলামি হয়ে সার্টিফিকেট, গোলামের সার্টিফিকেট নেওয়ার নাম সফলতা। তাহলে নবীর গোলাম হওয়ার নাম সফলতা। এখন আপনি বুঝলেন হুজুর, আপনি তো বললেন দুনিয়ার লকব কোনো কাজে আসবে না, মুস্তাফার গোলামের লকব কাজে আসবে। এখন আপনি গবেষণা করেন, ভাইজান সেনাবাহিনীর নাম কবরে যাবে না, প্রধানমন্ত্রীর নাম কবরে যাবে না, লয়ারের নাম কবরে যাবে না, পুলিশ ভাইদের নাম কবরে যাবে না, ইসলামিক বক্তার নাম কবরে যাবে না, আহমদ রাজার নাম কবরে যাবে না, লয়ারের নাম কবরে যাবে না, মৌলারের নাম কবরে যাবে না, কিন্তু কবরে যাবে মুস্তাফার গোলাম। কবরে যাইতে দেরি, সোনার মদিনা আসতে দেরি করবে না। এজন্য আমাদের প্রেম প্রয়োজন আছে না নাই? নবীর জন্য জান খেয়ে কোরবানি কারা করতে পারবেন, আবারও প্রমাণ করে দেন। আল্লাহু আকবার। ভাইজান আমাকে বিষয় দিয়েছেন সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত। আমি আশ্চর্য হয়ে গেলাম। মাহফিল কমিটিকে প্রেমের নজরে একটু জিজ্ঞেস করলাম, ও ভাই এত মাহফিল করলাম, এরকম তফসির আমাদেরকে দেয় না। আমি তালাশ করি, ও নওজওয়ান আমাদেরকে তফসির করার জন্য বল, ও নওজওয়ান আমাদেরকে প্রশ্ন কর, ও নওজওয়ান আমাদের বুকে আয়। আমার রহমতুল্লিল আলামিনের শান দাড়িওয়ালারা বলবে না, জুব্বাওয়ালারা বলবে না, মেসওয়াকওয়ালা বলবে না, কোরআন পড়নেওয়ালা বলবে না, নামাজ পড়নেওয়ালা বলবে না, বলবে মুস্তাফার গোলামরা সোনার মদিনার শান বলে দিবে। ভাইজান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শিল্পপতি ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক বড় শিল্পপতি ছিলেন, উমর বড় আশিক রাসূল ছিলেন, উসমান জিন্নুরাইন সমস্ত সম্পদ আমার আল্লাহর মাহবুবের প্রেমে কুরবানি করে দিয়েছেন। মৌলা আলী বলে, চুপ করি নাই যতক্ষণ পর্যন্ত সোনার মদিনাকে দেখি নাই। আমি ডাক দিয়ে বলি, ও সিদ্দিক আকবর, টাকার অভাব ছিল না, নবীর জন্য কেন পাগল? সিদ্দিক আকবর বলে, আমি দুনিয়ার শিল্পপতি নই, দুনিয়ার আলেম নই, দুনিয়ার ডাক্তার
ডাক্তার নয়, দুনিয়ার লয়ার নয়, আমি সিদ্দিক আকবর আন নাজরু ইলা ওয়াজহিক, আমার চোখ, আমার দিল, আমার ব্রেন, আমার সব কিছু মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। ভাইজান, আপনার কি আছে, আমার কি আছে? আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবী নবী করি? আগে নবীকে নেন, আগে নবীকে নেন। ভাই, আমার সার্টিফিকেট, আমি ফেকা পড়েছি, হাদিস পড়েছি, তফসির পড়েছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে। ওই সার্টিফিকেট কোনো কাজ আসবে না। আমি বিশ্ববিদ্যালয় সহ্যপাড়া কেন্দ্র মসজিদের খতিব, এটা কাজে আসবে না। আমি আমার নওজোয়ান আমারে বড় ভালোবাসে। ভাই যান, একমাত্র নবীর পাগল বলে আমারে ভালোবাসে। সব কিছু চলে যাবে, কিন্তু মুস্তাফা আপনার আমার বুকে থেকে যাবে, নবী থেকে যাবে। কিন্তু নবীরে বুঝেন, সিদ্দিক আকবর নবীর পাগল, উমর নবীর পাগল, উসমান নবীর পাগল, আলী নবীর পাগল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সবাই তো পাগল পাগল। আর ওয়াইস করুণীর একটু জিজ্ঞেস করেন, আমার কোনো দলিলের প্রয়োজন নাই, কোরআন হাদিসের দলিলের প্রয়োজন নাই। আমি ওয়াইসুল করুণী দলিল ছাড়া মুস্তাফাকে আমার জীবনটা কোরবানি করে দিলাম। ভাই জান, দাঁত তো আছে, দাঁত আছে না? দাঁত কয়টা আপনি গণে শেষ করতে পারবে না। ওয়াইসুল করুণী শুনলেন উহুদের ময়দানে নবীর দন্দন শহীদ হয়েছে। ওয়াইস পাগলা বলে, না না, আমার নবীর ডানে হয়তো পড়তে পারে, বামে হতে পড়তে পারে, উপরে হয়তো পড়তে পারে। হাইরে মুস্তাফার প্রেমে 32 দন্দন কোরবানি করে দিলেন। ওনার নাম ওয়াইসুল করুণী। ভাই জান, ওয়াইসুল করুণী নবীরে দেখে নাই, নবীরে দেখে নাই বলে উলামায়ে কেরামের ভাষা তাবি। নবীরে দেখার সুযোগ, নবী বলে আমারে কেমনে দেখবে? আমার ওয়াইস করুণীর সিনার মধ্যে আমি রহমতুল লিল আলামিন। ওয়াইসুল করুণী যদি আমারে দেখে ফেলে, ওয়াইসুল করুণী 1 সেকেন্ড থাকতে পারবে না। কারণ আমাকে এমন ভালোবাসে, কলিজাকে চিড়ে ফেলবে। চাঁদ যেভাবে আমাকে দেখে 2 টুকরা হয়েছে, সূর্য যেভাবে আমাকে আমার হুকুমে চলে এসেছে, ওয়াইসুল করুণী তো নিজের কলিজাকে ভাগ ভাগ করে ফেলবে। মা আছে, মা আছে, আমি কেমনে ওয়াইস করুণীরে দেখা দিই? মার খেদমত করলে ওয়াইস করুণী আমারে বারবার দেখে ফেলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, বুশরা, সুসংবাদ আছে, আমার ওয়াইসুল করুণীরে এই জুব্বাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। পাগলের দাম আছে না নাই? আর একটু বড় করে বলেন, পাগলের দাম আছে। জুব্বাটা নিয়ে চলে আসলেন। সবাই বলে পাগল, সবাই বলে পাগল। করণ শহরে জিজ্ঞেস করলেন, ভাই এখানে একটা ওয়াইসুল করুণী আছে। সবাই বলে পাগল, সবাই বলে পাগল। একজন বলে পাহাড়ের উপর আছে, মার গোলামি করে, মার গোলামি করে নামাজ পড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার মালিককে রাজি করলেন। ওনার নাম ওয়াইসুল করুণী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী চলে গেলেন, দেখলেন নামাজ পড়ে ডান দিকে মা। ও ভাই, পৃথিবীর কেউ কি মারে ডান দিকে রেখে নামাজ পড়েছেন? ওয়াইসুল পাগলা বলে, শরীয়ত আছে, তরিকত আছে, মারফত আছে, হাকিকত আছে, কিন্তু আমার মা আমার জন্য জান্নাতুল ফেরদৌস, কোন মাওলানা জান্নাতুল ফেরদৌস নয়। আমার মা তো আমার জন্য জান্নাতুল ফেরদৌস, জান্নাতকে লেখে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আমি ওয়াইসুল করুণী পাহাড়ের মধ্যে যতবার সিজদা দিই ততবার আমার মওলা ডাক দিয়ে বলে, ওয়াইসুল করুণী তুই আমার সোনার মদিনা রওজায়ে মুবারক থেকে ডাক দিয়ে বলে, ও ওয়াইসুল করুণী তুই আমার, আমি তোর। জুব্বা মুবারক নিলেন, নামাজ ফিরাইতে দেরি। ওয়াইসুল করুণী মুস্কে হাসি দিয়ে বলে, আপনারা মদিনা থেকে এসেছেন, আমার কেমন জানি মনে হয় সোনার মদিনা চলে এসেছে। ভাই একটু বড় করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াইসুল করুণী বলে, আপনারা মদিনা থেকে আসলেন। বললেন, কোনো পরিচয় দিই নাই, কোনো তারিফ করি নাই, কোনো আলোচনা করি নাই, আপনি কেমনে আমাকে চিনলেন? বললেন, আপনাদের চেহারা দেখলে সোনার মদিনার খুশবু পাওয়া যায়। ডাক
দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ একটু ভিতরে আসেন, মেহমানদারি করব। জুব্বটা দিলেন, জুব্ব দেওয়ার পরে বললেন, ও ওয়াইসুল করুনি, নবীরে কেমনভাবে রাজি করলি, আমরা জুব্ব পাই নাই, আমরা জুব্ব পাই নাই, আর তুমি জুব্ব পেয়েছো, কারণ কি? ওয়াইসুল করুনি বলে, কেমনে রাজি করেছি এটা কেমনে বলি, সময়ের প্রয়োজন, সামান্য সময়ে বলে ফেলি, মা রাজি তো নবী রাজি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন, মা রাজি, নবী রাজি, বাবা রাজি, নবী রাজি। মার কদম, আমার মার পেশরাব, আমার মার পেশরাব পায়খানা আমার জন্য মেশকো আম্বরের চাইতে খুশবু। আমি আলেম, টুপিকে আমি মাথার উপর রাখলাম, আমি আলেম, পাকড়িকে মাথার তাস বানালাম, কিন্তু ওয়াইসুল করুনি পাকড়ি দেয় নাই ভাইজান, ওয়াইসুল করুনি টুপি দেয় নাই ভাইজান, ওয়াইসুল করুনি মারে মাথার পাকড়ি বানালেন, ওয়াইসুল করুনি মারে সুলতান বানালেন, ওয়াইসুল করুনি মারে বাদশা বানালেন। ও ওয়াইসুল করুনি টুপি নাই, না না টুপি নাই, না না পাগড়ি নাই, না না কি আছে? বললেন আমার মাথার উপর তো জান্নাতুল ফেরদৌস আছে, জান্নাতুল ফেরদৌস আছে, জান্নাতুল ফেরদৌস আছে। পেশাব পায়খানা করে মারে, পেশাব পায়খানা করেন, মেশকো আম্বরের খুশবু, মেশকো আম্বরের খুশবু। আপনি কখনো করেন নাই, আমি কখনো করি নাই, কিন্তু ওয়াইসুল করুনির মা পেশাব করে সুগন্ধি লাগে, টাক দিয়ে বলে মাওলা মাওলা, দুনিয়ার কোনো টাকা চাই নাই, সম্পদ চাই নাই, বিল্ডিং চাই নাই, কিন্তু আমি ওয়াইসুল করুনি মার পাগলা, মার ভালোবাসার কারণে মুস্তাফারে আমারে দিয়ে দাও। ও ভাই, সোনার মদিনারে আমারে দিয়ে দাও। আপনি টাকার কথা বলবেন, বিল্ডিং এর কথা বলবেন, রাজবাড়ির কথা বলবেন, রাজশহরের কথা বলবেন, কিন্তু ওয়াইসুল করুনি বলে মার কারণে, মার কারণে জান্নাত, জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার হুসাইনের নানা রহমতুল্লিল আলামিনকে আমারে দিয়ে দাও। আল্লাহ এমনভাবে দেখাইলেন, বললেন আমি নবীরে কেমনভাবে আমার নবী আমার উপর রাজি হয়েছে আপনি কি জানবেন? হ্যাঁ হ্যাঁ জানবো। একটু বলেন, নবীরে আপনারা কি দেখেছেন? সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল করুনি বলে উমর আলীকে বলে, আপনারা কি নবীরে দেখলেন? মুস্কি হাসি দিয়ে বলে, ফজরও নবীরে দেখি, জুহুরেও নবীরে দেখি, আসরও নবীরে দেখি, মাগরিবও নবীরে দেখি, এসাতে নবীকে দেখি, জিহাদের ময়দানে রক্ত দিয়েছি, নবীরে দেখি, তুমি কেমন প্রশ্ন করলা? ওয়াইসুল করুনি মুস্কি হাসি দিয়ে বলে, বিয়াদফি মাফ করবেন, আমার নবীর মাথা মুবারকে চুল কয়টা পেকেছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মাথা মুবারকে চুল কয়টা পেকেছে, কয়টা পাগনা হয়েছে, দাড়ি কয়টা পাগনা হয়েছে? ওমর আশ্চর্য হয়ে গেলেন, আলী আশ্চর্য হয়ে গেলেন, কিরে ওয়াইস পাগলা, কেমন প্রশ্ন করলা? আমার নবীর মাথার দৃষ্টি দিয়েছি, কিন্তু আমি জানি না মাথার চুল কয়টা পেকেছে, দাড়ি কয়টা পাগনা হয়েছে। ওয়াইসুল করুনি বলে, হুজুর আপনারা দেখেছেন, কিন্তু আমি তো দেখেছি দিল দিয়ে। হুজুর আপনারা দেখেছেন দিল দিয়ে, আমি তো দিলটাকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি, আমার চোখটাকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি, আমার ব্রেনটাকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি, আমার হাতটাকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। দুনিয়াতে নবী ছাড়া কিছু নাই, নবী ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমার নবীর চুল মোবারক পাগনা হয়েছে 14টা। কয়টা? 14টা। আমার নবীর চুল মোবারক পাগনা হয়েছে 14টা, দাড়ি মুবারক পাগনা হয়েছে 5টা। ওয়াইসুল করুনি এই কথা বলতে দেরি, ওমর আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওয়াইসুল করুনিরে কয়বার দেখা দিয়েছেন? আমার সোনার মদিনা ডাক দিয়ে বলে, শোনো, আমার আল্লাহ তো বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোলামরা যখন আমার উপর প্রেমের দুরূদ শরীফ পড়ে, তুই চোখের পানি জবিনে পড়ে, আল্লাহ আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা, আমরা নবী যারা কিছু বুঝি না, ওই সময় নবী রওজায় থাকি না, গরিব অসহায় উম্মতের সিনার মধ্যে, বুকের মধ্যে আমি সোনার মদিনা চলে আসি। ভাইজান কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নওজোয়ান যারা আছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দরখাস্ত থাকবে, তোমাদেরকে বুকে রেখে একটা কথা বলি, তোমরা কি রাখবা? 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 কারা কারা রাখবা একটু হাত তুলে বলো আল্লাহু আকবার। কারা কারা রাখবা একবার এক মহব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ।
মোর মহাব্বতে বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাদেরকে বলি নওজোয়ান, তুমি ভার্সিটি দেখেছো, তুমি স্কুল দেখেছো, তুমি কলেজ দেখেছো, দুনিয়ার বন্ধু দেখেছো, দুনিয়ার বান্ধবী দেখেছো, দুনিয়ার চাচা দেখেছো, মামা দেখেছো, কালো দেখেছো। খোদা কি কসম, এই দুনিয়ার সমস্ত কিছু তোমাকে বাদ দিয়ে দিবে, কিন্তু একজন আছে, ওনাকে কখনো তুমি এক গ্লাস পানি দাও নাই, ওনাকে কখনো তুমি একবেলা খাবার দাও নাই। উনিকে জানো? আল্লাহর ইয়াসিন, আল্লাহর তহা, রহমতুল্লিল আলামিন। তোমার জন্য আমার জন্য পাগল, এখন রওজায়ে মুবারকে তোমার জন্য আমার জন্য কান্না করছে। তোমার করণীয় কি? ডাক দিয়ে বলো মালিক, সিজদা দিয়ে বলো মালিক, তওবা করছি। এই সিনাকে পরিষ্কার করে নাও, এই সিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে আজিমুশান একটা চেয়ার বসাইয়ে দাও। ডাক দিয়ে বলো মওলা, দুনিয়াতে যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আর প্রয়োজন নাই, নবীরে আমাদের সিনার মধ্যে দিয়ে দাও। ও না জওয়ান, নবী যদি তোমার হয়ে যায়, হায় হায় হায়, জান্নাত তো তোমার হবে। সুবহানাল্লাহ বলেন। নবী যদি তোমার হয়ে যায়, জান্নাত তোমার। নবী যদি তোমার হয়ে যায়, আরশো, কুরসি, লৌহে কালাম, কিয়ামত, আখিরাত, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। তুমি মাটিতে যাইতে দেরি, মাটি বলবে মুস্তাফার গোলাম তশরিফ এনেছে, তশরিফ এনেছে। এই জন্য 30 বছর পরেও খনন করে দেখি ওই মানুষটা যেভাবে দিয়েছি সেভাবে আছে। এই জন্য ভাইজান আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কে বলেছেন? আচ্ছা আপনারা বলেন, মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু হবে না এরকম কোন বন্দা এখানে আছেন? একটু হাত তুলেন। আপনারা আমার ভাষা বুঝতেছেন? পিছনের বাইরা বুঝতেছেন? অনেক মানুষ হাজার হাজার প্রেমিক ভুল করে নাও। আচ্ছা মৃত্যু হবে না এরকম কেউ আছে? মৃত্যু হবে, কারা কারা আছেন? হায় হায়, সবাই জানে হুজুর চলে যাব। কোরআন বলছে মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তো হবে, ওই মৃত্যু হবে দুনিয়াতে। কারো বয়স 40 বছর, কারো বয়স 60 বছর, কারো বয়স 90 বছর। ভাইজান নিয়ে যাবে, কোনো সেকেন্ডে সময় লাগবে না, কিন্তু মনে রাখবেন ধরবে, কিন্তু আপনি পালায়ন করার কোনো সুযোগ এখন আসেন। আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইজান আল্লাহ মওতের কথা আগে বললেন, আল্লাযী খলাকাল মাউতা, বান্দা আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াত। মৃত্যুতে তোমার জীবন সারা জীবন, হায়াতে তোমার জীবন সারা জীবন নয়। কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 40, কারো বয়স 90। কি আছে ভাইজান? এগুলা তো আছে। আজকে যে বসে আছেন, কোথায় আসবেন? রেহাই কোথায়, কোথায় যাবেন? একটু মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে? এখন আসেন, আপনি আমি দুনিয়াতে আসলাম। আল্লাহ বলছে বান্দা আগে তুই সৃষ্টিকা নিয়ে গবেষণা কর। আয়াতের তাফসীরটা করছে, একটু মনোযোগ। আগে সৃষ্টি নিয়ে গবেষণা কর। আমি জমিন বানিয়েছি, কোন বলেছি পায়া কোন সৃষ্টি হয়েছে, অর্ডার দিয়েছি, জমিন হয়েছে, আসমান হয়েছে, সূর্য হয়েছে, তারকা হয়েছে, জান্নাত হয়েছে। কিন্তু তুই বন্দারে আমি কোন বলি নাই, আদর করে সোহাগ করে তুই বন্দারে আমি সৃষ্টি করেছি। তোর আম্মার পেটে তুই ছিলি কয় বছর? 10 মাস 10 দিন। কত লড়াচড়া করলি, নাই কোনো পানি, নাই কোনো অক্সিজেন, কিন্তু তোরা আমি বড় আদর করে সৃষ্টি করেছি। ওখানে তোর চোখ হয়েছে, ব্রেন হয়েছে, মাইন্ড হয়েছে, আকল হয়েছে, হাত পা হয়েছে, সব কিছু আমি দিয়েছি। তোর মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। গরুর বাচ্চা হয়, আপনারা দেখেছেন? ও ভাই, গরুর বাচ্চা হয়, বাচ্চা কিন্তু জমিনে পড়তে দেরি, দূর মারে। কিন্তু তুই বন্দা বড় অসহায়, দুনিয়াতে আসতে দেরি, মাকে লাগে, বাবারে লাগে,
হাঁটতে পারস না, বড় দুর্বল। কিন্তু শুনে রাখ, দুনিয়াতে এসে যখন ওয়া ওয়া করস, আমরা বলি ওয়া মানে মা, না না, আমরা মানে ওয়া মানে বাবা। ওয়া ওয়া যে করে এটা আপনারা কি জানেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার মালিক, তুমি আমার মালিক। বড় অসহায়। আপনি 2 বছর মার দুধ পান করলেন, ওই দুধের মাধ্যমে ব্রেনের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দেন। অনজওয়ান, একটু মনোযোগ, একটু মনোযোগ। কোনো কথা বলবে না আব্বু, কোনো কথা বলবে না, একটু মনোযোগ। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন। ফি আ মাইনে কোরআন বলছে 2 বছর আমরা মার দুধ পান করি, আর ওই মাকে বলি তোমার কোনো ব্রেন নাই, ওই বাবাকে বলি তুমি স্মার্ট না। হায় 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 হায়। আর মা বাবার সাহায্যের মাধ্যমে তুমি আমি বড় হই। বৃদ্ধ আশ্রমে ভাইজান কারা কারা গিয়েছেন আমি জানি না, আমি গোলাম গিয়েছি বাবাদেরকে দেখার জন্য। ওখানে লেখা আছে, বাবা ঈদের সময় তোর বাড়িতে কি আমাকে নিয়ে যাবি? হায় হায়, বড় কঠিন শব্দ ভাই। বৃদ্ধাশ্রমে লিখে দিয়েছে, বাবা তোর বাড়িতে এই বাবাকে নিয়ে যাবি। ওই ছেলে একবারের জন্য বলে নাই। অথচ বাবা কেমন জানেন? যার বাবা নাই তার পৃথিবীতে কিছু নাই। বাবা হলো বটগাছ, আপনার ছায়া। আল্লাহ আমার রুমি বলছে, বাবা মা নাই, পৃথিবীর কিছু নাই। মা বাবা আছে, 8খানা জান্নাত থেকে 2টা জান্নাত আছে। মা আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে তোলে সন্তানের জান্নাত। মা দোয়া করেছে ভাইজান, 7 আকাশের দরজা, 7 আসমানের দরজা খুলে ওই দোয়াটা মালিক পর্যন্ত পৌঁছে যায়। আমি দোয়া করলে ভাইজান কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু মা বাবা লেখাপড়া করে নাই, আলিফ বা জানে না, সরু সারাইয়া জানে না, কিছু জানে না, যদি বলে মৌলা আমার ফোলাকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আমার ফোলারে বাদশা বানিয়ে দাও, নবী বলে বুড়া মা বাবা হাত তুলতে দেরি, মৌলার দরবারে কবুল হতে দেরি হবে না। আর এই মা বাবারে আমি ডাক্তার হয়ে আমি দেখেছি ভাইজান, ডাক্তার 7তলা বিল্ডিং 3-4টা আছে। আমি দেখেছি পুলিশ ভাইদের মা, সেনাবাহিনীর ভাইদের মা, আল্লাহ কি কসম, আমি শুনেছি, আমি দেখেছি শিক্ষিত মানুষের মা বৃদ্ধাশ্রমে ভাইজান। হায় হায়, কিন্তু রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আলহামদুলিল্লাহ বলেন ভাই। আপনারা রাগ করছেন, আমার সাথে রাগ করছেন? বৃদ্ধাশ্রমে ভাইজান গরিবের মা নাই, শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে। মা কান্না করে বলে, বাবা তোর বাড়িতে নিবি, অথচ দেখেন ওই সম্পদ বাবার, ওই বিল্ডিং বাবার। একজন বাবা চিৎকার দিয়ে কান্না করে বলছে, ও আমার হুজুর শুনেন শুনেন, আমি তার জন্য কত চুরি করেছি, ডাকাতি করেছি, কলমের মাধ্যমে কত ঘুষ খেয়েছি। 1তলা বিল্ডিং নয়, 4তলা বিল্ডিং, 7তলা বিল্ডিং দিয়েছি, কিন্তু বিবাহ করতে দেরি। আজকে আমি বাবা বৃদ্ধাশ্রমে। আমার শিক্ষা হলো এই দুনিয়াতে কেউ নাই, নবী ছাড়া কোনো আপন নাই। নবী ছাড়া কোনো আপন, নবী ছাড়া কোনো আপন, নবী ছাড়া কোনো আপন নাই। তাহলে আপনি বুঝলেন, আমি বুঝলাম, এই দুনিয়াতে আছে আপন রহমতাল লিল ভাইজান। মৃত্যু হবে। মৃত্যু কেমন জানেন? আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন। একটু মনোযোগ, আমাদের মৃত্যু, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ব্রেন দিলেন। এদিকে একটু যাই, আমাদের কি দিলেন? অনেক পাওয়ারফুল। মার দুধ খেয়ে দোকানের দুধ কোনো কাজ হবে না, মিশরের দুধ কোনো কাজ হবে না, আমেরিকার দুধ কোনো কাজ হবে না, লন্ডনের দুধ কোনো কাজ হবে না, ডাক্তার দেওয়া দুধ কোনো কাজ হবে না। আর মার সিনার দুধ, হায় হায় হায়, সন্তানের জন্য বিশাল বড় ব্রেন কবে। ওই ব্রেন কয় কেজি জানেন ভাইয়া? জানেন? ওই ব্রেন 1.5 কেজি। কয় কেজি? কয় কেজি? বিজ্ঞানীরা গবেষণা করলেন, কোরআন দিয়ে কিতাব দিয়ে গবেষণা করলেন। ও আল্লাহর বান্দা, তোদের আমাদের ব্রেন হলো 1.5 কেজি। কয় কেজি? আজকে শুনে রাখবেন, 1.5 কেজি ব্রেন। আল্লাহ একটা পাওয়ারফুল পানি ফিটিং করলেন। পানি আছে নাকি? পুকুর আছে না? একটু মনোযোগ, পুকুর আছে, সাগর আছে, ওখানে আপনি লোহা দিলে লোহা ডুবে যায়, ইট দিলে ইট ডুবে যায়। কিন্তু বন্দা যখন পুকুরে লাফ দেয়, সাঁতার কাটে,
বন্দারে পানি কত আদর করে জানেন? বন্দা কত খেলা করে পানি বলে, এই বন্দা আল্লাহর বন্দা, লোহা আসলে আমি গিলে ফেলি, ইট দিলে আমি গিলে ফেলি, আর তুই মালিকের বন্দা, তুই আসলে তোরে লইয়া আমি খেলা করি। আল্লাহ বলে, বন্দারে সাগর তোরে ভালোবাসে, পুকুর তোরে ভালোবাসে, আমি মালিক তোকে এমন একটা ব্রেন দিলাম, ওই ব্রেনটির উপর এমন পাওয়ারফুল পানি দিলাম, পাওয়ারফুল পানি দিলাম, ওই পানির কারণে আপনার ব্রেন হয়ে গেল 50 গ্রাম। কয় গ্রাম ভাইজান? এখানে একজন কেউকে বসান, রেহান তারা নাই, এখানে একজন কাউকে বসান, একটা ছেলেকে কথা বলছে তো একটু হয়ে যাবে, একটু আমার কমিটির ভাই একজন কষ্ট করে বসেন, ছোট বাচ্চারা তো। তাহলে ব্রেন কতগুলো হলো? 1.5 কেজি ব্রেন হয়ে গেল 50 গ্রাম। একটু মনোযোগ। আচ্ছা বলেন, 1.5 কেজি ব্রেন নিয়ে আপনি সিজদা দিতে পারবেন না? ডানে বামে কেমনে যান? কষ্ট হবে। সিজদা কেমনে যান? সিজদা কেমনে দেন? কষ্ট হবে। রুকু কেমনে দেন? কষ্ট হবে। এজন্য আল্লাহ বন্দারে পাওয়ারফুল পানি দিয়ে ব্রেন করে দিলেন 50 গ্রাম। কয় গ্রাম? এখন আসেন, ডান দিক বাম দিক আছে না নাই? একটু মনোযোগ। ডান দিক আছে, বাম দিক আছে। ডান দিক অনেক বড় পাওয়ার, ডান দিক ভালো, বাম দিক খারাপ। বলেন, ডান দিক ভালো, ডান দিক কোন দিক ভালো? ডান দিক ভালো, বাম দিক? ডানে যা কাজ করবেন আমল নামা লেখা হবে ভালোগুলা, আর বাম দিকে যেগুলো কাজ করবেন লেখা হবে ওখানে বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 2টা নিরন আছে। কি আছে? 2টা নিরন। একটা নিরন হলো ডান দিক। বিজ্ঞানীরা বলে কোনো আল্লাহর বন্দা ডান দিকের নিরন নিয়ে যদি ভালো কাজ গবেষণা করে, ভালো কাজ রিসার্চ করে, ভালো কাজকে গবেষণা করে, ভালো কাজটা করে, আল্লাহর পক্ষ থেকে তার ব্রেন এমন উপরে উঠে যাবে, সেই আর বন্দা থাকবে না, আল্লাহর বন্ধু হয়ে যাবে। একটু মনোযোগ, একটু মনোযোগ। আপনাদের কষ্ট হবে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে ডান দিকের নিরন ভালো। নওজোয়ান, ডান দিকের নিরন দিয়ে তুমি নামাজ পড়ো, ডান দিকের নিরম দিয়ে রোজা রাখো, ডান দিকের নিরম দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মালিককে রাজি করো, ডান দিকের নিরম দিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ো। তুমি আব্দুল্লাহ থাকবে না, তুমি সলিহিন মৌলার বন্ধু হয়ে যাবে, আল্লাহর আউলিয়া কেরাম হয়ে যাবে। এখন এই ডান দিক কে গবেষণা করেছে? একটু মৃত্যুর কথা আমি আস্তে আস্তে ভাইজান দেখে দিব। কষ্ট হচ্ছে বলুন? কষ্ট হচ্ছে ভাইজান? আজকে নবীর জন্য একটু সময় দিতে পারবেন না? গোলামকে নবী আল্লাহকে রাজি করার জন্য একটু মুস্তাফা শান শোনার জন্য সময় দিতে পারবেন না? কারা কারা সময় দিতে পারবেন? একটু হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এখন একটু মনোযোগ। ডান দিক দিয়ে কারা গবেষণা করলেন? আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলছে, ও আল্লাহর বন্দা, ডান দিকের নিরম নিয়ে যিনি গবেষণা করেছেন, যিনি মেনেছেন, ওনার নাম সিদ্দিক আকবর, ওনার নাম উমর, ওনার নাম আলী, ওনার নাম উসমান, ওনার নাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আরো প্রেমের নজর জিজ্ঞেস করলেন, আর কারা? ডাক দিয়ে বলে তাবি। তবে তাবি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসপন্ডারিয়া, আমার কৌসুল আজম মেসপন্ডারি, গোলামুর রহমান বাবা ভান্ডারি, জিয়াউল হক বাবা ভান্ডারি, সৈয়দ আহমদ শাহ, তৈয়ব শাহ, তাহের শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, খাজা করিবে নওয়াজ, সমস্ত আল্লাহর ওলিরা ডান দিকের নিরন বুকে রেখে মুস্তাফার গোলামি করতে করতে, মালিকের তাওহীদের গোলামি করতে করতে, জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে মওলারে রাজি করছেন, নবীরে বুকে নিয়েছেন। আর একটু বড় করে বলেন। এখন আপনি হেদায়েতের মালিক আল্লাহ, কোন হুজুর হেদায়েত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার আপনার মালিক কে? আপনি যখন মওলার রাজি করলেন, এখন আপনার কি আছে? আমি কিন্তু সাবজেক্টের ভিতরে আছি। আমি আপনাকে বলেছি
যে আমরা বড় অসহায়। কি? একটু মনোযোগ, আমরা বড়। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, ডান দিক নিয়ে আমরা গবেষণা করছি। সুবহানাল্লাহ বলেন। অসহায় হয়ে মার কোল দিয়ে জমিন আসলেন, নাই হাঁটতে পারেন না, চোখে দেখে ডাকতে পারেন না, শুধু একটা শব্দ, ওয়া 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 মালিক। দুনিয়া দেখছি কিন্তু কথা বলতে পারছি না। আল্লাহ বলে, বান্দা তোরা আমি কথা কয়াইব, তোরে কথা বলার শক্তি দিব, শোনার শক্তি দিব, দেখার শক্তি দিব, হাঁটার শক্তি দিব। কিন্তু ওখানে আবুকা উম্মুকা, তোর মা বাবার মাধ্যমে রহমতুল আলামিন ডাক দিয়ে বলে, উম্মুকা আবুকা, তোমার মা বাবার মাধ্যমে তুমি কথা বলবা, তুমি হাঁটবা, তুমি দেখবা। আপনি বড় হচ্ছেন আর কোথায়? মক্তবে গেলেন, মক্তব থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ব্যবসা, ব্যবসা থেকে বাণিজ্য, জায়গা নিলেন, বিল্ডিং নিলেন। ও ভাই, হঠাৎ করে কেমন জানি শরীর চলে না, বিবাহ হয়ে গেল, ছেলে সন্তান হয়ে গেল। হঠাৎ করে একদিন আয়নার মধ্যে দেখলেন, আয়না আছে না নাই? আমার ফোলাফাইন আয়না দেখে খুব স্মার্ট, ডাক দিয়ে বলে, হাই হাই কেমন শরীর, কেমন হাত, কেমন বডি। বিবাহ করলেন, ছেলে হলো, বিল্ডিংয়ের অভাব নাই। কিন্তু আপনি তো কখনো চিন্তা করেন নাই আপনার যে শয়তান দুনিয়ার মধু দিয়ে আপনাকে কিনে ফেলেছে। কিন্তু দুনিয়ার মধু পেয়ে আপনি খালেককে ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে রহমানকে ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে আমার কলিজা টুকরা সোনার মদিনার ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে জান্নাত ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে আখিরাত ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে হাসর কিয়ামত ভুলে গেলেন, দুনিয়ার মধু পেয়ে 3.5 হাত মাটিও ভুলে গেলেন। বড় আফসোস, বড় আফসোস। হঠাৎ করে আপনার ছেলে হলো, মেয়ে হলো, আপনি আয়নাতে দেখলেন হঠাৎ করে দাড়ি পাকনা, চুল পাকনা। আমার নবী বলেছে, দাড়ি পেকে যাচ্ছে, তুরে ডাকছে ডাকছে, মালাকুল মাউত তুরে গ্রেফতার করবে, তুরে ছাড়বে না, ছাড়বে না। আপনি হঠাৎ করে এমন অবস্থা হয়ে আপনি ভয় পেয়ে গেলেন, মৌলা এই দুনিয়াতে তো আমার বাবা নাই, এই দুনিয়াতে তো আমার মা নাই, আমিও থাকবো না, আমিও থাকবো না, আমিও থাকবো না। কেমন মৃত্যু জানেন? মৃত্যুটা কেমন জানেন? আপনি যখন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, ওই সময় রহমতুল্লিল আলামিন আপনারে মনে মনে ডাক দিয়ে বলে, উম্মত আজকে 60 বছরে গবেষণা করলি, 70 বছর পার হয়ে গবেষণা করলি, 80 বছরকে ত্যাগ করে গবেষণা করলি। উম্মত কখনো কি আলোচনা শুনস নাই? কখনো কোরআনের তফসির শুনস নাই? কখনো হাদিসের আলোচনা শুনস নাই? তোর যে মৃত্যু হবে এটা তুই জানস, কিন্তু তারপরও দুনিয়ার আহকাম দেখে, দুনিয়ার লাল তমাশা দেখে, দুনিয়ার মধু দেখে তুই নিজেকে বিক্রি করে ফেললি। কিন্তু দেখ দেখ, শুনে রাখ, এই দুনিয়াতে কিছু নাই, এই দুনিয়াতে কিছু নাই। তুই কি জানস মৃত্যু কেমন? ইমাম গাজ্জালি বলে, মৃত্যু কেমন জানো? বললেন, আমরা তো জানি না, আমরা অসহায়, আমরা দুনিয়া সব কিছু দেখি কিন্তু মৃত্যুর তো আমরা দেখি নাই। ইমাম গজ্জালি ওনার কিতাবে লিখেছেন, মৃত্যুকে আমরা আল্লাহ 70টি চিকলের মাধ্যমে বন্দি করলেন। কয়টি? একটু বড় করে বলেন। 70টি চিকলের মাধ্যমে বন্দি করলেন। 70,000, 70টি নয়, 70,000 চিকলের মাধ্যমে বন্দি করলেন। মৃত্যু এমন এমন ডাক দে, পাওয়ারফুল ডাক। মালাইকারা ওই রাস্তা দিয়ে হাঁটে, এমন ভয় পায়। আল্লাহর মালাইকা তারাও ভয় পায়, ফেরেশতারা ভয় পায়। সোনার মদিনা বলছে, ওই মৃত্যুর যদি সামান্য একটা ক্যাশ, সামান্য একটা বাতাস, সামান্য একটু পরিমাণ যদি দুনিয়াতে আসে, 18,000 মখলুকাত চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। ওটার নাম মৃত্যু। ওটার নাম কি ভাইজান? ওটার নাম মৃত্যু। বড় ভয়ঙ্কর। মৃত্যু বলে, আমি তোকে তোর বাবা থেকে নিয়ে যাব, আমি তোকে তোর মা থেকে নিয়ে যাব। ভাইজান, আমার কত নওজওয়ানরা গেমস খেলে। কি খেলে? গেমস খেলে। কি খেলে? গেমস খেলে, মদ খায়, ইয়াবা খায়। আছে না নাই ভাইজান? আছে না নাই? আমি সাতপুরে যাওয়ার সময় একটা নাস্তা করার জন্য একটা দোকানে ঢুকেছি।
উনি আমাকে একটু আপনাদের মতো ভালোবাসে। বলে হুজুর কি খাবেন? আমি বললাম বাবা খিদে লেগেছে, কিছু খাই নাই। হ্যাঁ, বিভিন্ন আইটেম দিলেন। বললেন হুজুর একটা কথা বলি। আমি বলেন। হুজুর আমার একটা ছেলে আছে, অনেক কষ্ট করে, কিন্তু আমার ছেলেটা কষ্ট করার পর, ইনকাম করার পর প্রতি রাতে জুয়া খেলে। কি খেলে ভাইজান? কি খেলে? জুয়া খেলে। কিন্তু এই কষ্ট টাকা একটাও রাখতে পারে না। হুজুর আমি অনেক কিছু তাকে বোঝাইছি, বাপ ডাকলাম, ভাই ডাকলাম, অনেক জড়াই ধরে বোঝালাম, কিন্তু সে বোঝে না। হুজুর একটু একটু আপনি বলেন না। ওই সময় আমি বাবাকে ডাকলাম, বাবা একটু বুকে আয়, তোর চেহারাটা কত সুন্দর, তোর চোখগুলা কত সুন্দর, তোর ব্রেনটা কত সুন্দর, তোর মা তোকে কত আশা করে, কত চায় আমার ছেলে আমার মা ডাকবে, বাবা বলে আমারে বাবা ডাকবে, ইনকাম করে মা বাবারে সুখ দিবি, আর তুই ওই টাকা জোয়ার মধ্যে রাখলি, জোয়া খেললি। সে বলল হুজুর আমার নেশা হয়েছে, বিশ্বাস করেন আমার ভিতরে কোনো দোষ নাই, কিন্তু হুজুর আমি না খেললে আমার ঘুম পর্যন্ত হয় না, অবশ্য খেলতে হয়। এই পর্যন্ত আমার বয়স চলে 25 বছর বয়সে আমার গরিব মানুষ বলে ছোটো কাম থেকে যত ইনকাম করলাম সব টাকা হুজুর জোয়ার মধ্যে চলে গেল। আমি বললাম বাবা জোয়া অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায়, আচ্ছা তুই আমারে বল তোর কি মৃত্যু হবে? হ্যাঁ মৃত্যু হবে, আমার দাদু ভাই নাই, নানু ভাই নাই, আমারও মৃত্যু হবে। বাবা জোয়া অবস্থায় যদি তোর মৃত্যুটা হয়ে যায় তুই তো জাহান্নামে চলে যাবি। ও বাবা একটু মনোযোগ, তুই আমার দিকে দেখে রসুলের পাকের জন্য, রহমতুল আলামিনের জন্য এই জোয়াটা তুই ফেলতে পারবি না? ওই নজওয়ান আমাকে জড়াই দিলেন, হুজুর এভাবে আদর করে কেউ কথা বলে নাই, আজকে আপনি বলেছেন আল্লাহর কসম নবীর জন্য আর জোয়া খেলবো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু বলবেন না? তাকে আমি মৃত্যুর কয়েকটা কারণ বলেছিলাম, যে আমি তাকে বলছি শুন, হাদিসে পাকের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষকে দেখে দেখে বলে তুই কোথায় যাবি, পালাইতে পারবি না, তোর ধরবো। ওই সময় তুই জুয়া খেললি, ইয়াবা খেলি, মদ খেলি, বাবা তোকে যদি মালাকুল মউত ওই সময় গ্রেফতার করে জানটা নিয়ে যায় তুই তো জাহান্নামে যাবি। দুনিয়াতে কয় বছর থাকবি, কিন্তু জাহান্নামে তো সব সময় হারদম কিয়ামত পর্যন্ত থাকতে হবে। ও বাবা তুই কষ্ট পাবি, তুই কি এটা চাস? বলে হুজুর আজকে থেকে আর খেলবো না। সুবহানাল্লাহ বলে। আমাদের নওজোয়ান যারা আছে গেমস খেলে, কি খেলে বাবা? কি খেলে? আর কি আছে বলেন না? আপনারা তো নাম জানেন, আমি তো নাম জানি না। কি কি নাম বলেন? রায়হান কোথায়? নাম কি বলেন? গেম আছে ওই বাবারে ফ্রি ফায়ার আছে না নাই? নওজোয়ান আজকে আমার ছেলে কে আছে? আহমদ রেজা হুজুরের জন্য নয়, রহমতুল আলামিনের জন্য আশিকান মদিনা যুব সংঘের উদ্যোগে জান্নাতি মেহমান, জান্নাতি মাহফিলে আমার নবীর জন্য জুয়া, মদ, ইয়াবা যা আছে খারাপ সবগুলা বাদ দিবে, কাউরে দেখাইতে হবে না, একটু হাতটা তুলে আমার নবীরে দেখাইয়ে দাও। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার বাবাগুলাকে কবুল করুক, আল্লাহ আমার বাবাগুলাকে কবুল করুক, আমার নবীর জন্য কোরবানি করার তৌফিক দান করুক। আল্লাহ তুমি দেখো তোমার বন্দারা নবীরে বুকে নিয়ে আর কখনো জুয়া খেলবে না, মদ খাবে না, ইয়াবা খাবে না, গেমস খেলবে না। আল্লাহ তুমি নওজোয়ানগুলাকে কবুল করে নাও। ভাইজান মারে খুশি কাকেন, মারে ডাকেন না, মা মা বলেন না, এগুলা বাদ দিয়ে মারে ডাকেন। হাজ্জাতাম মাবরুরা, কবুলকৃত হজ আপনার আমলের মধ্যে লেখা হয়ে যাবে। নবীর একবার, হ্যাঁ 100 বার দেখলে 100 বার, 1000 বার দেখলে 1000 বার, লক্ষ বার দেখলে লক্ষ বার, আল্লাহ কবুল করুন। এখন আসেন ভাইজান, আপনি বড় হলেন, ওই সময় আপনি হঠাৎ করে দেখলেন আপনার দাড়ি পাকনা হয়েছে, আপনি চলতে পারেন না। একদিন আপনার ছেলেকে বললেন বাবা তোর জন্য কত কষ্ট করেছি, তোর জন্য ঠেলা গাড়ি, ব্যাং গাড়ি, পাইলট হলাম, কত মানুষের জোয়ালি কাজ করলাম, কত কষ্ট করেছি। আমি রাতের মধ্যে যখন ঘুমাই কেমন জানে আমার ভয় লাগে। কি লাগে? আমার ভয় লাগে, আমার কেমন জানি ভয় লাগে, লাগে আমার কেউ ধরছে, কেউ আমাকে ধরছে, কেউ আমাকে কি ধরছে। বাবা আমার সাথে থাকবি? ছেলে বলবে বাবা সময় নাই। কি বলবে? সময়? তো এই পোলার জন্য জীবনটা কোরবানি করে দিলেন। আমি কি মিথ্যা কথা বলছি? ছেলের সময় আছে, বাবা 1 কেজি আপেল নিয়ে আয়, সময় নাই। 1 কেজি দুনিয়া হলো হতাশা,
এই দুনিয়া মধু, এই দুনিয়া দেখবেন, কিন্তু আল্লাহ বলছে তোরা আমি ভুলাইয়ে ফেলবো, কিন্তু তোকে ধরবে ধরবে ধরবে। হঠাৎ করে আপনি প্রমাণ পাচ্ছেন, আস্তে 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 ডাক দিয়ে বললেন মৌলা ছেলে আপন না, হায় হায় হায়, মেয়ে আপন না, স্ত্রী আপন না। ওই সময় আপনার হঠাৎ করে ছেলে বলবে বাবা চলে যাবে, মেয়ে বলবে বাবা চলে যাবে, তাড়াতাড়ি সম্পদ বন্টন করো, RSBS ঠিক করো, ঠিক না ভাইজান? আছে না নাই? আছে না নাই? হাইরে গুমের গড়ে বাবারে বন্দি করে সেন নিয়ে মা বাবারে বের করে দিয়েছে, এরকম নাফরমান আল্লাহর বান্দা আছে না নাই? শুনে রাখ, যেমন কর্ম তেমন ফল। তুই যেইভাবে তোর মা বাবারে করলি ভাই ভাই ভাই, তুই যেভাবে তোর মারে করলি বাবারে করলি, তুই মারে মারলি একটা, ছেলে মারবে 10টা, তুই মারে বাবারে মারলি 20টা, ছেলে মারবে 1000। আমি গোলামের কথাটা আজকে তোর ডায়েরির মধ্যে লিখে রাখিস। ভাই আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? স্ত্রীকে পাইয়া, স্ত্রীর কথা শুনে অনেক নওজোয়ান ভাইয়ারা মা বাবারে বাদ দিয়েছে, এরকম আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন না ভাই? আজকের আমলটা বুকে নিয়ে নেন, খুদা কি কসম আমি গোলামের জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহর কসম আমি গোলামকে তালাশ করবেন। এই গোলাম কোথায়? যা বলেছি কোরআন হাদিস গবেষণা করে বলেছি। ভাই যান, আপনাদের পায়ে আমার 2টা হাত, এটার চাইতে বড় আর কোনো কথা নাই। ও ভাই নজওয়ান, কারা কারা মা বাবারে বুকে রাখবা একটু হাত তুলো। খুদা কি কসম মা বাবারে বুকে রাখো, সারা পৃথিবী তোমার হয়ে যাবে, মুস্তাফা তোমার বুকের মধ্যে চলে আসবে। মা বাবা নাই, নবী নাই, মা বাবা রাজি, নবী খুশি, খোদা রাজি, আর মা বাবা নাখুশ, নবী আসবে না, আল্লাহ রাজি হবে না, সব কিছু জাহান্নাম হয়ে যাবে। মা বাবারে যারা কষ্ট দিয়েছে তারা দেখিয়েন ভাই যান, বিল্ডিং আছে গাড়ি আছে কিন্তু শান্তি নাই, বউ তারে ফিটায়, বউ তারে। আমি মিথ্যা কথা বলছি? আমার কাছে একজন মানুষ এসেছেন, নাম বললে চিনে ফেলবেন। হুজুর আপনার বৌমারা প্রশংসা শুনি, কিন্তু আমার স্ত্রী আমারে সকালে একবার ফিটায়, বিকালে একবার ফিটায়, রাত্রে একবার ফিটায়। আমি বললাম বাইরে বউ কেমনে জামাইরে ফিটায়, এটা কেমন কথা? জামাই বউর শাসন করে, এটা না শুনলাম। বললাম ভাই বলিয়েন না, তার জন্য জীবনটারে কোরবানি করলাম। এমনভাবে ফিটাই, প্লাস্টিকের যতগুলো চেয়ার আছে সবগুলো আমার ফিটের উপর আক্রমণ করে করে একটাও মাটিতে পড়ে নাই, সবগুলো আমার ফিটে পড়েছে। এরকম আছে না নাই? বলি হুজুর কি করব? বাথরুমে ঢুকে ঝর্ণাটা ছেড়ে দিয়ে, কলটা ছেড়ে দিয়ে, কলও কান্না করে, ঝর্ণাও কান্না করে, আমিও কান্না করি। আছে না নাই ভাই? আছে না নাই বলেন? তো ভাই জান আপনি আপনাকে শেষ করলেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ যেন গোলামি করার তৌফিক দান করুক। এখন আসেন, যার জন্য বসে আছেন, যার জন্য বসে আছেন উনি তো চলে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। যার জন্য বসে আছেন শেষ, একটু মনোযোগ। সব কিছু বোঝার পরে আপনি তওবা করছেন, আপনার কাছে একজন হক্কানি রব্বানি সুন্নি আলেম এসে বলছেন তওবা করেন। ওই সময় চোখের পানি, কত যে কষ্ট, সাহারাত। আমার নবী বলছে সমস্ত পৃথিবীর সাগর, সমস্ত পৃথিবীর পাহাড়গুলা যদি, সাগরগুলা যদি, সারা বিশ্বকে যদি সিনার মধ্যে রাখলে যে কষ্ট, সাহারাতের সময় তার চাইতে আরো বেশি কষ্ট। ওই সময় হায় হায় আপনার সাহারাত শুরু হবে, কিন্তু যারে ভালোবাসলেন, যারে মোহব্বত করলেন, সে তো রহমতুল্লিল আলামিন। শুয়ে গেলেন, আপনি দেখতে পাচ্ছেন ছেলেও বর করে, স্ত্রীও বর করে, মেয়েও বর করে। সাহারাতের কঠিন সময় চোখের পানি পড়ে, একজনও বন্ধু আসে না। যে বন্ধু আপনার জন্য দোকানে বসে থাকতো, বন্ধু একটু আয়না আড্ডাতে, কত আইটেমের কিছু খাইতেন, উনি আর আসবে না, বললে মরে যাবে আর কি কাজ, তা চলে যাক চলে যাক। এভাবে বন্ধুরাও বাদ দিবে, বান্ধবীরা বাদ দিবে, মামা চাচা খালা সবাই বাদ দিবে। নিজের স্ত্রী বাদ দেওয়ার পরে সাহারাত শুরু হবে। যার জন্য বসে আছেন রহমতুল্লিল, রহমতুল্লিল আলামিন। আমি বলি নাই ভাইজান, হাদিসে পাক
যখন আপনার সাহারা শুরু হয়ে যাবে, দুই চোখের পানি আর মদিনা 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 দুরূদ শরীফ পড়ছেন, হঠাৎ করে আপনাকে আল্লাহ আপনার উপর এমনভাবে রাজি হলেন, নবী এমনভাবে খুশি হলেন, ওই শাহিন শাহে সিরকুটের গোলাম, ওই গৌসুল আজম মেসপান্ডারির গোলাম, ওই আল্লাহর ওলিদের গোলাম হঠাৎ করে ডাক দিয়ে বলে, সরে যা, সরে যা, আমার সোনার মদিনা আমি গোলামের মাটির ঘরে তশরিফ এনেছে, আমি গোলামের ঘরে কামলিওয়ালা নবী চলে এসেছে, সবাই চলে যা, তোরা আমার আপন নয়। এক গ্লাস পানি নবীরে দেন নাই, এক বালা খাবার নবীরে দেন নাই, শুধু মহব্বতে বসে আছেন, দুই চোখের পানি জমিনে পড়ছেন, ডাক দিয়ে বলেছেন, আল্লাহ কি কসম, এই দুনিয়াতে আমার নবীর চাইতে সেরা সেরা আর কেউ নাই, নবী আমার আমি নবীর, নবী আমার আমি নবীর। ওই সময় আপনার কাছে সোনার মদিনা চলে আসবে। ছেলেরে এত খাবার খাওয়ালেন, ছেলে তো বাদ দিলেন আপনারে, মেয়ের জন্য নিজের জীবনটাকে কোরবানি করলেন। মেয়ে বলে, বাবা তোমারে চিনি না, আপনার স্লোগান আসবে, নবী তশরিফ আসবে, সবাই বলবে তোমারে চিনি না, সোনার মদিনা আপনার চেহারা দেখে দেখে দুই চোখের পানি ফেলে দিবে, মাওলা আমার উম্মত কষ্ট পেলে আমি আপনার মাহবুব সোনার মদিনা সহ্য করতে পারি না, ও মাওলা আমার গোলামের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আপনার আমলগুলো আমার আমলগুলা মদিনায় যায়। ওই সময় যাদের আমল কবুল হয় না, আমার নবী বলে, মাওলা গুনাহ করেছে কিন্তু আমি নবীর উম্মত, তো ক্ষমা করে দাও। আর আপনার ভালো আমল যখন রওজায়ে যায়, নবী তাদের জন্য দোয়া করে, আমলগুলা পেয়ে নবী খুশি হয়ে যায়। তুই নবী আসতে দেরি, আপনাকে ডাক দিয়ে বলে, ও গোলাম, ছেলে চিনে না? আপনি বলেন না। মেয়ে চিনে না? আপনি বলেন না। স্ত্রী চেনে না? আপনি বলেন না। বিল্ডিং টাওয়ার সবাই কি না না বলছে? সবাই না বললে কি আমি নবী না বলবো? না, আমি নবী হ্যাঁ আমার, আমি তোর, তুই আমার, আমার আমি তোর। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বড় ভয়ঙ্কর, মালাকুল মউতের চেহারার দিকে দেখিস না, আমি সোনার মদিনার চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখো। আপনি গোলাম নবীর চেহারা দেখে দেখে মুস্কি হাসি দিচ্ছেন, সবাই বলছে দেখো না আমার দাদু ভাই মুস্কি হাসি দিচ্ছে, আমার বাবা মুস্কি হাসি দিচ্ছে। কেন বলে ভাই যান, নবীরে দেখার কারণে গোলামের সাখারাতটা সহজ হয়ে যায়, রহমতুল লিল আলামিন আসার কারণে এটা রহমত স্বরূপ পরিণত হয়ে যায়, রহমতের ভান্ডার হয়ে যায়। মালাকুল মউত আসে, মালাকুল মউত এসে মুস্কি হাসি দে, হাই রে খায়, কার জান নিব, এটা তো মুস্তাফার গোলাম। আমার নবী ডাক দিয়ে বলে, কষ্ট দিস না, এটা আমার, আমি তার। নবী যদি আপনার হয়ে যায়, সাহারাত কি ভাই আপনার জন্য কষ্ট হবে নাকি নিয়ামত হবে? আদর করে সোহাগ করে জানটা নিয়ে যাবে, আর গোলাম নবীর চেহারায় ওয়াদ্দুহা দেখে দেখে মুস্কি হাসতে হাসতে জান চলে যাবে, চেহারা দিয়ে গাম বের হবে, গাম বের হবে, সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনি প্রেমের নজরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, ও মুস্তাফার গোলাম, দেখ না, দেখ না সোনার মদিনার গোলাম, জান্নাতি জান্নাতি জান্নাতি। জাম চলে গেল, হায় হায় হায়, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 90 বছর। মালাকুল মউত সিনার মধ্যে হাত রাখলেন, কি রাখলেন? সিনা কালি হয়ে গেলেন, জান পাখিটা চলে গেলেন। আর বডির কোনো দাম আছে? বডির কোনো দাম আছে? তো এই বডি দিয়ে আপনি অন্যায় করছেন ভাইজান। হাতের মালিক কে? হাতের মালিক কে? আমার মালিক কে? সব কিছুর মালিক কে? হাতের কোনো দাম নাই, চোখের কোনো দাম নাই, ব্রেনের কোনো দাম নাই, পার কোনো দাম নাই, সব কিছুর মালিক আল্লাহ। কিছুদিনের জন্য দুনিয়া করার জন্য আপনাকে পাঠালেন। ও ভাই, দুনিয়া পেয়ে মানুষের অন্তর নিয়ে কষ্ট দিয়েন না। মানুষের অন্তরে রহমতুল লিল আলামিন বসবাস করে। আল্লাহ আমার রুমি বলে, মানুষের অন্তর মওলার কাবাঘর। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। এই অন্তরের চোখের পানি যদি জমিনে পড়ে যায়, তোমার সিজদা কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার জান্নাত কবুল হবে না, তোমার সব কিছু কবুল হবে না, তোমার সব কিছু জাহান্নামে চলে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন ভাইজান,
ইন্নাল মৌতা ইজা বুদিয়া ফি কবরিহি। কিরে ভাই যান উনকো মাস কেন উড়ে দেখবেন ইন্দ্রগি দেবো এখন বাজবে শেষ। ইন্নাল মৌতা ইজা বুদিয়া ফি কবরিহি। হায় 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 হায়, রুম থেকে বের করে দিবে, কাফনের কাপড় পরাইয়ে দিবে, আদর করে সোহাগ করে আখেরি গোসল করাইয়ে ফেলবে, কবরে দিতে দেরি। আমার নবী বলছে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই চলে যাবে। সবাই, কেউ থাকবে? বন্ধু কই, ভাই কই, চাচা কই, মামা কই? বড় ভাই আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, সিঙ্গারাই বিক্রি হলেন, সব দিকে বিক্রি হয়ে গেলেন। কোথায়? ইন্নাল মৌত আসেন, কে বাখর বাচ্চা আসেন, আসেন কাফনের কাপড় পরে মুস্তাফার গোলামি করি। আমি কারো গোলামি করতে আসি নাই, মুস্তাফার কদমের গোলামি করার জন্য এসেছি। নবীরে বুকে নেন, কোনো উপায় নাই ভাইজান, কোনো উপায় নাই। ইন্নাল মৌতা ইজা বুদিয়া ফি কবরিহি, কবরে রাখতে দেরি। সোনার মদিনা, আপনার মাটির ঘর ছিল, পাক্কা ঘর ছিল, 3.5 হাত মাটিতে চলে আসবে। মাটিতে এসে বলবে গোলাম ভয় পাইস না, নাই কোনো এসি, নাই কোনো লাইট, নাই কোনো বাতাস, আমি আছি। তো নবী যদি আপনার হয়ে যায়, আপনি যদি নবীর হয়ে যান, আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? এজন্য মুস্তাফার গোলামদের কবরস্থান এমন হয়ে যায়, মাটি বলে আমি তোমার। সুবহানাল্লাহ বলেন। অক্সিজেন নাই, সমস্যা নাই, মদিনা তো অক্সিজেন, মদিনা তো জান্নাত, মদিনা তো কাউসার, মদিনা তো নিয়ামত। এজন্য আমরা দেখেছি 30 বছর পরেও, 60 বছর পরে কোনো আল্লাহর বন্দাকে তুললে যেভাবে দিয়েছেন সেভাবে, কফন থেকে গাম বের হয়, কাফনের কাপড় যেভাবে সেভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ভাই যান, কিয়ামত বড় কঠিন, বিল্ডিং তস্তস করে পড়ে যাবে, সব কিছু ভেঙে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ভাই যান, দুনিয়াতে কিছু আসবে না। হ্যাঁ, আপনি দুনিয়া করেন, কিন্তু নবীর সুন্নত মোতাবেক করার তৌফিক দান করুক। একটা সুন্নত নিয়ে কবরে যান, খোদা কি কাসাম, ওই আমল যদি আল্লাহ কবুল করে ফেলে, আপনার কোনো চিন্তা থাকবে না। আমার ভাইগুলা একটু আমার সাথে কথা বলেন, যারা দাড়ি রাখেন নাই, এরকম আছে না নাই? আমি কষ্ট দিব না, এগুলো আমার কলজার টুকরা, যাদেরকে আমি নিয়ে খেলা করি, মাঠে নজওয়ানদেরকে নিয়ে খেলা করি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কেরাম তো আমার বাবা, কিন্তু আমি তো আমার জীবনটা তো নজওয়ানদের প্রেমে বিক্রি করে দিয়েছি মুস্তাফার কারণে। তা আমি বলি বাবা, তোরা দেরি করিস না, আমার নবীরে বুকে নে, আমি আহমদ রেজা তোদেরকে যা কষ্ট করতে হয় পৃথিবীর কেউ না করলেও আমি গোলাম করব। আমি দুনিয়াতে কিছু করি নাই, জিজ্ঞেস করে। আমি যখন কোরআন হাদিস পড়ে নবীকে পেয়েছি, খোদা কি কসম, নবীর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। ভাইজান নবীরে নেন, আমি আপনাকে আজকে বলবো না, আগা নবীকে নেন, নবীকে নেন, নবীকে নিয়ে নামাজ জারি করে দেন, রোজা জারি করে দেন, হজ জারি করে দেন। এত বিশাল খেদমতকে আল্লাহ কবুল করুক। এখানে আমার ভাই তাহির সাহেব এসেছেন, সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আমি ছোট মানুষ, আমি কল্পনা করতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতগুলা মানুষ কেমনে হলো, আল্লাহ কবুল করুক। নাই গলা, নাই চেহারা, তারপরও আমার ভাইগুলা চলে এসেছেন, আল্লাহ কবুল করুক। এই মাহফিল বড় হোক, আপনারা চান কি না? কারা কারা চান একটু হাত তোলেন। ভাইজান আমি আর এগুলো একটু বলে শেষ করে দিবা, কষ্ট দিব না, কারণ আমি জানি আমার মুরব্বী কেরাম কষ্ট হয়। আপনারা তো ঘুমাইতে পারবেন ফজরের নামাজের পরে, আমার থেকে জমা আছে, হুজুরের জমা আছে, সুবহানাল্লাহ বল, ওখান থেকে আরও দূরে জমা মাহফিল আছে। আল্লাহ প্রত্যেকে কবুল করুক, আল্লাহ প্রত্যেকে হায়াত দান করুক। ভাইজান কি বলতে চেয়েছিলাম? এখানে তাহিরি এসেছেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ একটু বড় করে বলেন। পাগল মানুষ কিছু আছে না নাই? আমি আগে মাহফিল করতাম, আমি ইন্টার থেকে মাহফিল করতেছি, যেটা আমাদের মাদ্রাসার ভাষা হিসেবে আলিম বলে, আর কলেজের দিকে ইন্টার বলে। আমি ছোটখান থেকে মাহফিল করি, যখন আমার দাড়ি উঠে নাই, সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমার বয়স ছিল হয়তো 20 অথবা 21, এভাবে ছোটকালে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। ওই সময় আমি গ্রাম অঞ্চলে যখন মাহফিল করতাম, বিভিন্ন আলোচনা করতাম, বিশ্বাস করেন মুরব্বীদের কান্না কাকে বলে?
নজওয়ানদের কান্না। কিন্তু এখন দেখতেছি আমার বড় ভাইজান হাসান আজহারি মাদ্দাজিল্লুল আলী, আমার আরেকজন মামা যিনি আমার আব্বা হুজুরকে নানু ভাই বলেন, আল্লামা জৈনুল আবেদিন আল কাদেরি, এগুলো আমার বংশধর হলেও আমি কিছু কথা বলতে হয়, নজওয়ানরা একটু ওনাদেরকে বেশি ফলো করে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আহমদ রেজাও আমার বড় ভাই জান হাসান আজহারিকে, আমার মামা জৈনুল আবেদিনকে বড় ফলো করি। ফলো করার কারণে কি জানেন, বর্তমান প্রেক্ষাপটে আমার নজওয়ানরা কি চায়, আপনারা যারা বাবা রয়েছেন বকাবকি করবেন না, একটু বোঝার যেন বুঝাইতে পারেন, মহব্বত নিয়ে বোঝান, নবীর মাধ্যমে বোঝান। আমার নবী বলছে 3টা বিষয় দাও, একটা হলো নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা। এই 3টা ভালোবাসা যদি দাও, আমার নওজওয়ানরা কখনো ইফটিজিং করবে না, ডাকাত হবে না, চোর হবে না, লম্পট হবে না। আমার নওজওয়ানরা বলবে কেমনে বকাবকি করি, কেমনে গালাগালি করি, কেমনে মন্দ কথা বলি, কেমনে হাতটা তুলি, কেমনে পাটা তুলি, কেমনে চোখ বড় বড় করে তাকাই। আমার সিনাতে তো সোনার মদিনা আছে। সোনা একটু বড় করে বলেন, আমার সিনাতে কে আছে? নবীর জন্য কাড়া দিয়েছেন, নবী হাসে, সুবহানাল্লাহ বলেন। তায়াফের জমিনে নবীরে পাথর মারে মুশরিক কাফেররা, নবী একবারের জন্য বদদুয়া করে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন জানেন? যখন শরীর মোবারকের পোশাকটা খুললেন, দেখলেন আমার নবীর সারা শরীরে পাথরের দাগ। রহমতুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আপনি কি মালিককে বিচার দেন নাই? আমার নবী বলে, কেমনে বিচার দিই? তারা মুশরিক হলে তো আমার গোলাম, তারা মুশরিক হলে তো আমার উম্মত। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মওলা তুফান দিও না, ভূমিকম্প দিও না, সাইখুরাম দিও না, তাদেরকে হেদায়েত দান করো। আমার নবীরে মারেছে এক ইহুদি, এমন তাপ্পর দিয়েছে, হায় হায় হায়। রহমতুল্লাহ আলামিনের 5 আঙ্গুল শরীর মুবারকে চেহারায় পাকের মধ্যে 5 আঙ্গুল বসে গেলেন। কয় আঙ্গুল বসে গেলেন? আমার নবী হাতটা ধরে বলছে, ও মুশরিক, তুমি যে আমারে মারলা, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ। মামলা হয় নাই, মোকদ্দমা হয় নাই, তলোয়ার নেয় নাই, বলছে তুমি কি ব্যথা পেয়েছো? এক নজরে মুশরিক বললে, হাই হাই কারে মারলাম? আসমান থেকে ডাক দিয়েছে, ও রহমাতুল্লিল আলামিন, একবার বলেন না, সারা পৃথিবীকে ধ্বংস করে দিব। আমার নবী ওই সময় বলছে, মৌলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে বদদুয়া করি, কেমনে মারি? ওই ইহুদি রাতের গড়ে হাতটা 2 ভাগ করে ফেললেন। কারে মারলাম? সারা পৃথিবীর চাইতে সুন্দর। দরবারে গেলেন, নবী দরজা খুলে দিলেন, দেখেন মারলেন নবীরে। নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন। মাদ্রাসা